নমস্কার বন্ধুরা। ফুড ব্লগার স্বপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও শুধু স্ন্যাক্স আছে, স্ন্যাক্স আইটেম। আর আজকে কিন্তু চারটে রাউন্ড হচ্ছে, তোমাদের রিকোয়েস্ট পানিশমেন্ট রয়েছে। আমি এটাই বলতে তো এটা হ্যাঁ, কি কি নিয়েছি বলে দিই। আজকে রয়েছে চিকেন কাটলেট আছে, এগ টেবিল আছে, এগ রোল আছে, ফুচকা আছে। আর পুরোটাই কিন্তু তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট, অনেকদিন বাদে কিন্তু তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট আনা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, তো কোল্ড ড্রিঙ্কসটা চ্যালেঞ্জের বাইরে আছে, এতটা কোল্ড ড্রিঙ্কস খেলে খেতে পারবো না। তো যাই হোক, চ্যালেঞ্জে যাব। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে আমরা যারা হিন্দিতে प्रोग्राम देखो बोले दी की निয়েছি। यहाँ पर पानी पूरी है, यहाँ एग रोल और ये चिकन कटलेट है, एग डेविल और कोल्ड ड्रिंक्स है। आज हम चैलेंज करने वाले हैं यही सब। तो पहले पानी पूरी से स्टार्ट करेंगे। তো পানিপুরি স্টার্ট করে দিই। তাহলে জলটা ওখানে আছে, কাছে তো নিয়ে চলে আসতে হবে, জল অনেকটা দূর হয়ে গেছে। না আমার অসুবিধা নেই। আচ্ছা এখানটা নিয়ে এসে রাখি, আমি একটু এগিয়ে না। তো বন্ধুরা কাউন্টিং করছি। জলটা আমার কিন্তু একটা আঙুল লাগবে, যেটা এই নিচে মশলাটা না জমেছে। তো ফার্স্ট কাউন্টিং করছি, কিন্তু ফার্স্ট কাউন্টিং হবে। তো ফুচকা কিন্তু প্রতিবার কিন্তু ও যেতে, আজকে চেষ্টা করো না, আজকে আসতে হবে না, আমাকে জেতাবে। 3 2 1 স্টার্ট। ও রেডি হয়ে গেছে। ঠিক ঠিক জিতবে। মানে আমি আজকে ভাবলাম যে আমি জিতবো, ও আমার শেষ হয়ে গেছিল, ওরও শেষ হয়ে গেছিল। একবার যদি গালে পুড়তে পারে ব্যাস গায়ে। আমি আর ফুচকা জিততে পারবো না মনে হয়। ফার্স্ট রাউন্ডে আমি উইনার। হ্যাঁ, তো না পানিশমেন্ট কি আছে তোমাদের রিকোয়েস্টে? पहला पनिशमेंट। তো পানিশমেন্টটাই সমস্যা, প্রথমটাই হারিয়ে দিয়েছে। তো আমি একটা যে কোনো একটা তুলে নিচ্ছি, ঠিক আছে? দেখা যাক কোনটা ভালো খারাপ এর মধ্যেই আছে। ওহো, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বাড়ি? নাজমুন বাড়ি। ময়দা মাখতে হবে, এইটাই প্রথম হয়েছে। প্রথমেই আমাকে বাজে পানিশমেন্টটা হয়ে গেল। এটা মানে দক্ষিণ 24 পরগনা থেকে, আমি আর লিখিনি। মাখাও মাখাও, যত এই নিয়ে ভিডিও করতে হবে এবার। প্রথমটাই আমার মুখে সাদা ময়দা মাখিয়ে দিল প্রথমেই, ব্যাস পুরো ভিডিওটা আমাকে এইভাবেই আর কি করতে হবে। তো না পানিশমেন্ট তো হয়ে গেল। এবারে চলো নেক্সট রাউন্ড চিকেন কাটলেট চ্যালেঞ্জ। এটা ডেভিড, ওটা কাটলেট, ঠিক আছে? বেশ বড় বড় আছে, খুব দারুণ। আর আমাকে একটু সসটা দেবে। হ্যাঁ ঠিক আছে। কেচাপ দিয়ে দাও, ব্যাস ব্যাস, আর না অনেক হয়ে গেছে। नेक्स्ट राउंड चैलेंज करने वाले हैं। काउंटिंग 3 2 स्टार्ट। जाऊँ मैं क्या?
আমি লাস্টের দিকটা একটু আস্তেই খেলাম, কারণ হচ্ছে ও কিন্তু চিকেনের টুকরোগুলো তো একটু চেবাতেই হবে। ও গালে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য আমি একটু আস্তেই খেয়েছি। আমি বুঝতে পারছি এটাও হারছে, আমি পুরো বুঝতে পারছি। তো পানিশমেন্ট তবুও চেষ্টা করেছি তো। তো ঘটনা হচ্ছে যে আমাকে যে অবস্থাটা করেছে, সেই পানিশমেন্টটা আমি আর কিন্তু দিতে পারবো না। না, আজকে তো বন্ধুদের পানিশমেন্ট। হ্যাঁ, বন্ধুদের পানিশমেন্ট চিরকুটে আমি তুলে ফেলেছি। আমার ভাগ্যটা খারাপ, সারা ভিডিওটা এইভাবে করতে হচ্ছে। না তোলো পানিশমেন্ট। আরমিন বাড়ি আদা আর কেচাপ খেতে হবে। তো নাজমুন বাড়ি আরমিন বাড়ি যতটা সম্ভব একই জায়গায়। তোমরা পানিশমেন্ট লেখো বারে বারে। একই ফ্যামিলি কিনা তাও জানি না, হতেও পারো একই ফ্যামিলি। তো এটাও দক্ষিণ 24 পরগনা থেকে। তো তবে আমাদের ভিডিও দেখে বন্ধুরা, আমাদের পানিশমেন্টগুলো লেখে, তো আমাদের খুবই ভালো লাগে। তো এইভাবে পানিশমেন্ট তোমরা লিখতে থাকো। আদার সাথে কেচাপ। হ্যাঁ, তো অল্প করে নিয়েছে। আজকে রাতে ভিডিও করছি বেশি। হ্যাঁ, এটা কিন্তু রাতের ভিডিও। আর একটা জিনিস, এমনিতেই অয়েলি ফুড সব। আচ্ছা, তো একটুখানি কেচাপটা ঢালে নি, একটুখানি প্লেটে ছিল সেইটুকু নিয়ে কেচাপটা সাথে আদাটা খেয়ে নিল পানিশমেন্ট। তো সেকেন্ড রাউন্ড তো হয়ে গেল, এবার থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে আমার মনে হয় রোলটা মনে হয় সুবিধা আছে, তাই তো? হ্যাঁ। তো আমি পানিশমেন্টগুলো সরিয়ে নিচ্ছি এখন। हाँ। तो नाउ ताहले नेक्स्ट चैलेंज करने वाले हैं एग रोल। काउंटिंग 3 2 स्टार्ट। तो बाबा मुझे नতুন জামা কিনে ফেললাম। বলে কাগজ খুলে বলো। এগ রোলটা অনেকক্ষণ আগে বানানো, তো কাগজটা ভিজে গেছে। বাবা खत्म। मुका तो আমি একবার ঢুকিয়ে দেবো আর নামিয়ে দেবো, চেন সিস্টেম করবো। তো আমি তৃতীয় নম্বরটাও আমি জিতেছি। তো আমি এটা ভাবতে পারিনি যে আমাকে রোলে ও আমাকে মানে আমি জিতে যাবো আর কি। রোলে বেশিরভাগটা ও কিন্তু জিতে যাবে, আমি আজকে ভাবতে পারিনি যে আমি আজকে জিতে যাব। তো এটা শেষ করে তারপর পানিশমেন্ট নিয়ে আসছি। পানিশমেন্ট দাও। পানিশমেন্ট না, ওই তো এখানে তো চিরকুট আছে, তুমি একটা যে কোনো একটা তুলে নাও। হ্যাঁ, খুব সুন্দর চিরকুট। আচ্ছা, তৃপ্তি দে ক্লাস 7 এ পড়ে, নিম পাতা সজনে পাতা একসাথে খেতে বলেছে। তো রাত্রে ভিডিও করছি, যে কোনো একটাই পাতা নিচ্ছি। তো নিম পাতা কাঁচা নেই, আবার ভেজে রাখা আছে, সেটা থেকেই নিচ্ছি। তো মাঝে মাঝে তেতো খাওয়া হয়, তো সব সময় তো পাই না, তো কৌটোর মধ্যে ভেজে রেখে। তো তুমি তৃপ্তি দে, তুমি খুব একটা ভালো পানিশমেন্ট দিয়েছো, যেটা হচ্ছে নিম পাতা। চামচ তো রাখা হয়নি, তুমি হাত দিয়ে তুলে নাও এক চিমটি। এই মরেছে। আমি ঢালছি। তো অনেক পড়েছে। ঢেলে নিলো, তুমি যতটা পারবে নেবে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, ওকে এক কৌটো ভাজা।
ওকে এমনি ডাক্তার একটু তেতো কারা খেতে কারা বলেছে। এমনি খেতে পারে? তেতো খেতে বলেছে, তো ওই জন্য এক ডিপে ভেজে ও রেখে দিয়েছে। মাঝে সাঝে আর কি তেতো খাই না তা নয়, খাওয়া হয়, এবার সব সময় মানে জোগাড় হয়ে ওঠে না। হ্যাঁ, ওই ও তো গাছ পাই থেকে না, নিম পাড়তে যাবে পাতা নাকি। পাই না। আর হ্যাঁ। করলাটা খাওয়া হয়, প্রায় খাওয়া হয়, করলাই আমাদের সবজি হিসাবে যেটা খাওয়া হয়। কিন্তু এই যে নিম পাতা তেতো বা কালমেঘ পাতা তেতো আমাদের বাড়িতে গাছ নেই। আমি অনেকবার চেষ্টা করেছি গাছ লাগাবার, কিন্তু হচ্ছে না। ছাদে প্রচন্ড রোদ্দুর, নিম গাছ তবে একটা পোকা জিনিস, মানে বসিয়েছিলাম, পোকাতে নষ্ট করে তবে দিয়েছে। পানিশমেন্টটা আমি পেলে আমি হয়তো নিম পাতাটা খেতাম, ঠিক আছে, আমি খাবো, তবে কোনো ওরও অসুবিধা ভালো, নেই। হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হুম। বাহ, তার অনেকটা নিয়েছে। আর এই গুঁড়ো একটুখানি জল মানে জল অনেকটা। জল জল কোল্ড ড্রিঙ্কস খাও একটুখানি, জল নেই রিয়াকশন কিছু হবে না? না, রিয়াকশন হবে না, কি রিয়াকশন হবে? তো একটা জিনিস বলবো, ভালোই লাগবে, অনেকক্ষণ তেতোটা থাকবে, কম জল খেলে বেশি খেয়ে নেবে। এখানটা নিম পাতা আছে, তো ডিমের টেবিলটা এখানেই তুলে নিচ্ছি, তো- নইলে এই প্লেটটা নিচ্ছি, এটা থাক। ওইটা নিলি তো ভালো হতো। ডাবল পানিশমেন্ট। নাও স্যালাড। স্যালাড আমাকে অল্প দেবো, অনেকটা স্যালাড আছে, ঠিক আছে, খেয়ে না, স্যালাড খাওয়া ক্ষতি না, তাই তো। ভালো স্বাস্থ্যের। তো অনেকে লেখো ফ্যাটি লিভার, তো যাই হোক এটাই মানে আমরা বেছে নিয়েছি এই চ্যানেলটাকেই। হ্যাঁ, তো এটাতেই প্রথমে তো চেষ্টা করেছিলাম রান্না রেসিপি দিয়ে। তো বন্ধুরা, তো আমরা অনেকে লিখেছো যে ফ্যাটি লিভার, এদিকে অনেকে নয়, একজন বারে বারে ওরকম লেখে। না না, অনেক কেউ লেখে, সে তো আমি অনেক ভিডিও এটা আছে। নিয়ে কোনো মাইন্ড করি না, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, নানা মানুষের নানা বক্তব্য থাকতেই পারে। তো আমরা এই লাইনটাকে বেছে নিয়েছি। তো প্রথমে রেসিপিই দিতাম, রেসিপির লাইনটাই ছিল, কিন্তু ওটাতে পারছিলাম না তুলতে চ্যানেলটাকে। তো ভিউজ আসছিল না, হ্যাঁ, তো খুব কম। আমরা যখন আর কি খেতে আরম্ভ করলাম, তখন থেকে ভিউজটা আসা শুরু হয়েছে, মানে ফুড চ্যালেঞ্জটা, ও সেই থেকে ফুড চ্যালেঞ্জ করছি। মাঝে সাঝে রান্না দিতাম, আবার এখন হয়ে ওঠে না, ওরা কাজে ব্যস্ত। সেই সময় আমাদের কাজ একটু কম ছিল, লকডাউন ছিল, তাই তো। হুম হুম হুম। সেই সময় ওই জন্য একটা করেছিলাম, আর তারপরে এত কথা না বকে চ্যালেঞ্জটা শুরু করে দেওয়া যায়। এবারে লাস্ট চ্যালেঞ্জে যদি আমি পার করে দিতে পারি, পারফরমেন্টটা ওই পাবে, দেখা যাক কেউ না। তাই কেচাপ নিতে হবে, কেচাপ। দাও দাও, বেশি করে দাও আমাকে, ব্যাস ব্যাস থাক। তো ডেমি শেষ রাউন্ড। শেষ রাউন্ড নাও, 1 3 2 1 স্টার্ট। আমি বলতে গেলাম বলো না। বেশি করে গাড়ি ঘুরতে বলে আমাকে দেখাচ্ছে, আমি হেঁটে বলবো না, চ্যালেঞ্জে হয়। কেন বেশি খাবে, আমি আসবো। তো বন্ধুদের বলছি, তো ও আজকে ইচ্ছা করে হেরে গেল আমার সাথে, ইচ্ছা করে। ও বলতে হলো না পানিশমেন্টের কথা, তুলে নিচ্ছে পানিশমেন্ট। তোরা বাড়ি, এও আমাদের পুরাতন ভিউয়ার্স। তো আমাদের তোরা বাড়ি অনেক কমেন্টস করে যে পানিশমেন্টের, তো ভালো লাগে, খুবই ভালো লাগে। বেসুক লেগে। তোরা বাড়ি কাঁচা মেথি। কাঁচা মেথি আছে, হ্যাঁ। তো সামনে পুজো। এই প্যাকেটটা আমার মানে চুলের জন্য, তেল করার জন্য মেথি, কালো জিরে এইসব রাখা আছে। তো আলাদা করে চুলে তেল
প্রচণ্ড মানে হেয়ার ফলস হচ্ছে, ওই জন্য তেলটা আলাদা করে তৈরি করে মাখছি, তো অনেকটা কম হয়েছে। বাহ, ভালো কাজ করছে। তো খুব ভালো কাজ করেছে সত্যি। তো আমাকেও মাখাচ্ছে, আমারও প্রচুর চুল গজে গেছে। হাইওয়ে ট্র্যাক দেখতে পাচ্ছ না, চুল গাছে। আবার এটা ভেবো না অপমান করছে, আমরা মজা করছি একটু, ঠিক আছে? এগুলো হতে থাকে। অপমানই হচ্ছে, মজা আবার কি সেরেতে? সবার সামনে বলছো, আর এদিকে বলছে মজা করছে। না কেন পারবেন না? এই যে দারুণ পারবেন। তা বন্ধুরা কি বলবে, দুদিকে দুটো রাস্তা যায় না। ওহো, আমাদের সালু ভাইয়া তো এরকমই আছে, ঠিক আছে? তো তাতে কি আছে? ওর বেলা বলে স্টাইল আর আমার বেলা বলে হাইওয়ে। তো কমপ্লিট আমাদের চ্যালেঞ্জ ভিডিও। যাই হোক, আমরা এরকম ইয়ার্কি মজা করে থাকি। তো জানি না অনেকের লাইফে হয়তো এই মজাটা বা আনন্দটা নেই, অনেকে আবার ব্যাক মানে খারাপ কমেন্টস করে যে এরকম বলে কেন, এরকম এ করে কেন। তো সেটা নিয়ে আমরা কেউ ভাবি না, হয়তো তাদের মনে কোনো শান্তি নেই বা এ নেই। না, সবার মনেই শান্তি থাকুক, আর সবাই ভালো আমরা চাই থাকুক, সবাই ভালো থাকুক, আর আনন্দ থাকুক। পুজোটা সবার ভালো কাটুক। এই যে যারা উল্টোপাল্টা কমেন্টস করো তাদের জন্য বলছি, কাউকে না ভেবেচিন্তে এই কমেন্টস করাটা কি ভালো? জানি না, পাঁচটা আঙুল ওদের সমান ভালো হয় লাগে, না। ওদের কমেন্টস করে ভালো লাগে। পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না। তো তো আজকে আমরা তা নিয়ে কোনো মাইন্ড করি না, আমরা এরকমই থাকি, আর এরকমই যেন সারা জীবন কেটে যায় আমাদের। ব্যাস। তাহলে আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা। টাটা।